আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাটনের রেসিপি, আর যেটা কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে আর সেরকম খাটাখাটনি ছাড়াই এটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। অনেক সময় হয় রবিবারে ভালো কিছু খেতেও ইচ্ছা করে, অথচ মশলা কষে ভালোভাবে রান্না করতেও ইচ্ছা করে না। এটা তাদেরই জন্য। তো যাই হোক, এটা বানানোর জন্য আমি কড়াইয়ে সরষের তেল গরম করে চিনি আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। চিনিটা যখন লাল হয়ে উপর দিকে ভেসে আসবে, সেই মতো পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এখানে প্রায় 500 মতন পেঁয়াজ কুচি আছে। মাটনে সবসময় একটু বেশি পেঁয়াজ দেওয়াটাই ভালো, এটাতে মাটনের গ্রেভিটাও একটু বেশি হয় আর এটা খেতেও ভালো লাগে। একটু পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন। আজ আমি আপনাদেরকে কি কি মশলা পেস্ট করেছি সেটা দেখাইনি, তো আমিও আপনাদেরকে বলে দিচ্ছি কি কি পেস্ট করেছি। পেস্ট করা ছিল রসুন বাটা আর টমেটো পেস্ট করেছিলাম, আর আছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা পেস্ট করা। এই যে রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে নেওয়ার পরই আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে 2টো টমেটো, বড় বড় সাইজে টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। আর যে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা ছিল যে পেস্টটা, সেটাও আমি দিয়ে দিলাম। সেটাকে দিয়ে হালকা একটু নেড়ে তারপরে আমি এর সঙ্গে মাংসটা অ্যাড করে দেবো। মশলাটা আমি কোনো কষিনি, কোনো তেল ছাড়ার কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। এরপরে মাংসটা অ্যাড করে এটাকে একটু টাইম ধরে কষে নিতে হবে। এখানে রসুন ভাজা, মশলা ভাজা কোনো কিছুরই দরকার নেই। এখানে জিরের গন্ধও উঠবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র এটা কখনো ঢাকা দেবেন না। ঢাকা দিলে কিন্তু জিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। এটা ঢাকা না দিয়ে হাই ফ্লেমে একটু কষতে থাকুন। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিলাম হলুদ গুঁড়ো, আর আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম, যেটা মাংসর মধ্যে লাগবে। এরপরে দেখুন একটু টাইম ধরে আমি কষছি, আর দিয়ে দিলাম একটা গোটা রসুন। গোটা রসুন দেওয়ার একটাই কারণ, গোটা রসুন দিলে মাংস খেতে অনেক সময় খুব ভালো লাগে। আপনাদের যদি এটা পছন্দ হয় দেবেন, না পছন্দ হলে না দেবেন। এই যে দেখুন মাংসটা কষতে কষতে আমার মাংসটার মধ্যে একটু তেল ছেড়ে এসছে। এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা ঝোল লাগবে সেরকম পরিমাণে জল দেবেন। আপনারা যদি গ্রেভি বেশি খেতে চান তাহলে জলের পরিমাণে কম দেবেন, আর গ্রেভি পাতলা পাতলা ঝোল খেলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন। আর আমি এখানে গরম জলের ইউজ করেছি। সবসময় মানে মাংসতে এটা চেষ্টা করবেন যে গরম জলটা দেওয়ার। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চর্বি যেটা ছিল, আর ভেজে রাখা আলু। এটা দিয়ে আমি প্রেসারে 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। এই যে সিটি দেওয়ার পর এই যে আমার মাংস রেডি হয়ে গেছে, পুরো হাড় থেকে মাংস ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই সহজ পদ্ধতিতে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারাও একটু ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ।